আসসালামু আলাইকুম। হাই গাইস, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কেবিজি ব্লগে আপনাদের আবারও স্বাগতম। প্রিয় গাইস, আমি আজকে যাচ্ছি আমার বান্ধবীর নতুন বাসা দেখতে। বান্ধবীর নতুন বাসা দেখতে যাওয়ার জন্য আমরা ভ্যানে করে বেশ খানিকটা চলে আসছি। সুন্দর মনোরম পরিবেশে যাচ্ছি আমরা। আমার বান্ধবীর বাসা যেখানে, সেটা হচ্ছে নওগাঁ জেলার আত্রাই থানা শিমুলিয়া ছোট্ট একটি গ্রাম। তো এখানে যাওয়ার জন্য আমরা ভ্যানে করে হাইওয়ে দিয়ে যাচ্ছি। তো প্রিয় গায়েস, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন না কেন, অবশ্যই না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আপনাদের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আমরা শিমুলিয়া যাওয়ার জন্য হাইওয়ে থেকে নেমে গেছি, কারণ শিমুলিয়া গ্রামটা একটু ভেতরে। তো আমরা এই রেলগেটে নামছি। এই রেলগেট থেকে আমরা আলাদা একটা ভ্যানে করে আবার গ্রামের ভিতরে যাব। তো আমরা রেলগেট থেকে নেমেই এই ছায়ায় বসলাম। এটা গ্রামের টি স্টল। টি স্টলটা কিন্তু অনেক সুন্দর, খুবই ভালো লাগলো। আর মৃদু বাতাস বইতেছিল, খুব মজা লাগতেছিল। আমরা এখানে একটু রেস্ট করে নিলাম, কারণ এখন কোনো গাড়ি নেই। বান্ধবীরে ফোন করলাম, সে বলল একটু রেস্ট করো, আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি। তাই এখানে খানিকটা সময় জিরিয়ে নিলাম। বেশ মজা লাগতেছিল টি স্টলে বসে, খুব আনন্দ করলাম বেশ কয়েক মিনিট ধরে। তো যাই হোক, এর মধ্যে একটা ঝকঝকে চকচকে গাড়ি চলে আসছে, লাল রঙের। ওরে বাস, গাড়ির চেহারা তো মনে হচ্ছে নতুন বইয়ের মতো। বান্ধবী পাঠাইছে বলে কথা। তো যাই হোক, ভ্যানের মধ্যে উঠে বসলাম। গ্রামের রাস্তা দেখতেই পাচ্ছেন কী অবস্থা। ওরে বাবারে, কি ঝাঁকুনি কাঁপুনি। তো যতই ঝাঁকুনি কাঁপুনি হোক না কেন, বান্ধবীর বাসায় যাচ্ছি বলে কথা, কোনো ঝাঁকুনি কাঁপুনি আমার গায়ে লাগতেছে না। প্রচণ্ড রোদ আছে। গ্রামের রাস্তাটা অনেক সুন্দর ছিল, কিন্তু ভ্যানে উঠলে বোঝাই যায় যে হ্যাঁ, আমি ভ্যানে চড়ছি। তো যাই হোক, আমরা গ্রামের রাস্তা দিয়ে যাইতেছি শিমুলিয়া গ্রামে। তো বান্ধবীর বাসায় যাচ্ছি, খুবই এক্সাইটেড। এদিকে দেখেন, গ্রামের রাস্তায় গোবর কাদা ছায়া সবই আছে, আলহামদুলিল্লাহ। তবুও সুন্দর। গ্রামের রাস্তা তো গ্রামের রাস্তাই। দেখুন, গ্রামের রাস্তাটা কিন্তু সত্যি অসাধারণ। তো যাই হোক, বান্ধবীর বাসায় যাইতেছি, এজন্য আরও সুন্দর লাগতেছে মনে হয়। তো আমি আমার যে বান্ধবীর বাসায় যাচ্ছি, আর আমরা ছোটো থেকে একসাথে পড়াশোনা করছি, একসাথে বড় হয়েছি। তো এখন আমরা বুড়ো হয়ে গেছি, থুকু বুড়ো হয়ে যায়নি, বড় হয়ে গেছি। তো যাই হোক, বান্ধবী নতুন একটা বাড়ি করছে, তার জন্য দেখার জন্য বারবার বলতেছে আসো আসো। তো বান্ধবীর একটা নতুন বাড়ি করছে, সেটা দেখতে তো যাইতেই হবে। তো সেটার জন্যই এত লাভঝাপ। তো দেখতে দেখতে আমরা বান্ধবীর বাসায় চলে আসছি। মাশাল্লাহ মাশাল্লাহ, বান্ধবী একটা বাড়ি বানাইছে, আলহামদুলিল্লাহ। এই যে দেখেন, বাইরে এখনও কাজ বাকি আছে, এগুলো টাইলস করবে, এজন্য এগুলো প্লাস্টার করা হয়নি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বান্ধবী একটা বাড়ি বানাইছে। তো আমরা এখন ভিতরে নিয়ে যাই, আপনাদের দেখাই। ভিতরে মিস্ত্রি কাজ করতেছে, কাজ চলছে এখনও বাড়ির। ও মা, এদিকে দেখি কাজের রম্বলীলা। তো যাই হোক, এদিকে টাইলস মিস্ত্রি কাজ করতেছে, বাথরুমে টাইলস লাগাচ্ছে। তো 4 বেডরুমের একটা বাড়ি, অনেক সুন্দর। 4টা বেডরুম, একটা কিচেন রুম, আর রয়েছে 3টা ওয়াশরুম। যাই হোক, মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে বাড়িটা। তো এদিকে মিস্ত্রি বেটা কাজ করতেছে, বেটা মন দিয়ে কাজ করতেছে। যাই হোক, মন দিয়ে কাজ করো ভাই, তোমরা কাজে ফাঁকি দিও না। এদিকে অনেকগুলো সিমেন্টের বস্তা, এই রুমে ঢোকা যাবে না, আপনাদের একটু পাশের রুমে নিয়ে যাই আর কি, রুমগুলো দেখাই। তো এদিকে বেশ সুন্দর, একটা রুমে 2টা করে জানালা লাগাইছে, একদম বাইরের বাতাসগুলো একদম রুমে ধর ধর করে আসবে। তো এদিকে দেখি আবার আরেকটা বাথরুম, মাশাল্লাহ।
বাড়িটা বেশ মোটামুটি সুন্দর, তবে এখনও যা কাজ আছে কাজ শেষ করলে অনেক সুন্দর হবে। তো বাড়িটার 3 ভাগের 2 ভাগ কাজ শেষ, এখন বাকি যে 1 ভাগ আছে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ইনশাল্লাহ কাজগুলো। এদিকে কিচেন রুমে টাইলস লাগাচ্ছে, আমরা একটু দেখি। ওরে বাবারে, একদম চুষমা টুসমা লাগায় টাইলস লাগাচ্ছে। যাই হোক, তার মনে হয় চোখের সমস্যা, না চোখের সমস্যা না থাকতে পারে নাকের সমস্যা, যাই হোক যে সমস্যার জন্যই হোক উনি লাগাইছে আমার খিতাতে। তো আমরা একটু এইদিকে যাই, দেখি পাশের রুমটা কেমন হয়েছে। বাড়ির মধ্যে তার তুর ডিব্বা ডাব্বা মানে আর কি হাঁটা যায় না, যে একটু সাবধানে হাঁটতেছি। এদিকেও দেখি একটা ওয়াশরুম, বা বাবা খুবই ভালো। তো বেশ সুন্দর হয়েছে, আমার কাছে খুব ভালো লাগলো। আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। আমার বান্ধবীর নতুন বাসা, অনেক শখের কিন্তু একটা বাড়ি, বাড়ি কিন্তু মানুষের অনেক শখের হয়। তো আপনারা দোয়া করবেন আমার বান্ধবী যেন একটা সুন্দর বাড়ি বানাইছে, এরকম একটা বাড়ি যেন আমি বানাইতে পারি। আমার ভাই বাড়ি ঘর নাই, ছোট্ট একটা কুঠিরের মধ্যে থাকি। এদিকে আবার অনেকগুলো টাইলস রাখছে। যাই হোক, কী অবস্থা রুমগুলার। তো টাইলসের কাজ করতেছে, এই জন্য টাইলসগুলো এই রুমে। এদিকে আমি আপনাদের একটু বারান্দায় নিয়ে যাই, তো বারান্দাটা একটু দেখাই। এই বারান্দাটাও অনেক সুন্দর করছে। তো গ্রামের ভিতরে এত সুন্দর একটা বাড়ি করছে, আলহামদুলিল্লাহ। আমি এই গ্রামে ঘুরলাম, যাই হোক এত সুন্দর বাড়ি আমি দেখলাম না। তো এই বাড়িটাই অনেক সুন্দর। তো এবার চলুন আপনাদের একটু ছাদে নিয়ে যাই, একটু ছাদ ঘুরায় নিয়ে আসি। চলো বান্ধবী, তোমার ছাদটা একটু দেখাই। তো আমি আমার বান্ধবীর নিয়ে একটু ছাদে যাচ্ছি, আপনাদের একটু ছাদটা দেখাই। তো ছাদটাও অনেকটা সুন্দর, কারণ বাড়ির নিচটাও সুন্দর, নিচটা সুন্দর হলে ছাদটাও অনেক সুন্দর হয়। ছাদটা অনেক বড় সড়ো বেশ। এদিক দিয়ে আবার প্রাচীল দিয়ে নিছে, আলহামদুলিল্লাহ সব কাজ মোটামুটি শেষ। তো অতি দ্রুতই এরা বাসায় হয়তো উঠতে পারবে। যাই হোক, বাসা ঠিকঠাক হয়ে গেলে আপনাদের একদিন দাওয়াত করে, না মানে দাওয়াত করে না, আমাকে দাওয়াত করে নিয়ে আসবে আর কি। আপনাদের দাওয়াত করে আনতে তো পারবে না। তো দেখলেন বাড়িটা ঘুরে ফিরে আমি আপনাদের দেখালাম। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার বান্ধবীর জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।